হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ আমার চ্যানেল বলেন, পেজে বলেন, সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কুমড়োর বড়ি, এই কুমড়োর বড়ি কিন্তু নরমালি হচ্ছে খুলনা, কুষ্টিয়ার দিকে মেবি বেশি খাওয়া হয়। যেহেতু আমি প্রথম খেয়েছি খুলনার এক ভাবি থেকে, এখানে এই ভাবি থেকে। তবে এই কুমড়োর বড়ি দিয়েছে আমাকে আমার বান্ধবী। আমার ফ্রান্সে আমার একটাই বান্ধবী, যাকে আমি বান্ধবী বলে ডাকি। তো এই প্রথমে এই রেসিপির জন্য তো অবশ্যই কুমড়োর বড়ি দরকার। তো কুমড়োর বড়িটা আমি প্রথমে একটু মিডিয়াম হিটে ভেজে নিব কয়েক মিনিটের জন্য, এটার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো এই কুমড়োর বড়িটা আমাদের ওইদিকে কিন্তু খায় না। আমি প্রথম খেয়েছি এইখানে কয়েক বছর আগে আমার এখানে এক ভাবি থেকে। পরে এবার আমার বান্ধবী এগুলো দেশের থেকে এনেছিল, তো আমাকে দিয়েছিল, অনেকগুলো দিয়েছে। তো তো কয়েকদিন আমি খেয়েছি, তো ভাবলাম শেষ হওয়ার আগে একটা রেসিপি কেন শেয়ার করি না সবার সাথে। তাই ভাবলাম রান্নায় যখন করছি একটু ভিডিও করে নিই। তো তার জন্য আমি হাতে নিয়েই ভিডিওটা শুরু করে দিয়েছি, কারণ প্রিপারেশান ছাড়া আমি রান্নার সময় হঠাৎ মনে হলো যে রেসিপিটা শেয়ার করি, তাই হাতে একটু নড়াচড়া করবে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এইখানে দেখুন পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাতে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর একটু পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব। সফট হয়ে এসেছে দেখুন, একদম পুরোপুরি আমি কিন্তু ব্রাউন কালার করে নিইনি, জাস্ট একটু সফট করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। অনেকে সবজিতে কিন্তু আদা পেস্ট দেন না। তা আমি কিন্তু আদা আর রসুন বেশিরভাগ সময় একসাথে পেস্ট করে থাকি। তো এখানে আমি আদা রসুন পেস্ট, আদা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমি আদা রসুন পেস্ট একসাথে করে থাকি। তো তার মধ্যে এখানে দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া। এই 3টা মশলা দিয়ে আমি রান্নাটা করে নেব। তার মধ্যে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানো হওয়ার জন্য। তো আমি মশলাটা দেখুন এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের মাথা আর লেজ। এটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ইউজ করতে পারবেন, রুই মাছ, কাতল মাছ বা যে কোনো ছোটো মাছ, যে আপনার ইচ্ছা মতো আপনি মাছ দিতে পারবেন। তো তারপর এখানে দেখেন আমি কিন্তু এখনও কোনো পানি ইউজ করিনি। তার মধ্যে আমি কুমড়োর বড়িগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিব। তো টমেটো গলে যে পানি বের হবে, এই ইয়ার মধ্যেই আমি 4 থেকে 5 মিনিটের মতো এই বড়িগুলোকে এভাবে কষিয়ে নেব, পানি দেওয়া ছাড়া। তো আমি একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য, আঁচটা একটু লো করে দিয়ে চুলার আঁচটা। তারপর দেখুন এই যে আমি এগুলো কষিয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিব, আর এখন পানি দিয়ে দিব রান্নার জন্য। তো এখন আমি এই পানি দিয়ে এগুলোকে আবার কষিয়ে নিব ভালো করে। এই কষানোর ফলে কিন্তু বড়ির মধ্যে মশলা ভালো করে ঢুকে যাবে, যেহেতু বড়িগুলো দেখতে পাচ্ছেন ভাজি করার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে আসে। তো এখন এই মশলার মধ্যে যতটা আমরা কষাবো, বড়িগুলা খেতে ততটা বেশি মজা হবে, কারণ বড়ির মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে এবং কি অনেক বেশি সফট হয়ে আসবে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে মাথা আর লেজের অংশটা আমি একটু উঠিয়ে নিব, যাতে করে, কারণ এখন আমি পানি ছাড়াই এই ফুলকপিটা এই মশলার মধ্যে একটু ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে 3-4 মিনিট এভাবে নাড়তে থাকবো কষানোর মতো করে। তো তার মধ্যে যদি মাথা লেজটা ভেঙে যায় তাহলে কাটা কাটা হয়ে যাবে। তাই আমি একটু উঠিয়ে নিলাম। আর আমি ফুলকপিগুলো এই পুরো মশলার মধ্যে আমি অনেকটা 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিব। এই পানিটা কিন্তু আমার রান্নার যতটুকু পানি লাগবে, তো আমি একবারেই পানিটা দিয়ে দিব, যেন আমার দ্বিতীয়বার পানিটা দিতে না হয়। তো এর মধ্যে আমি উপর থেকে মাছের মাথার লেজটাও দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন আমি এগুলোকে রান্না করতে থাকবো। তো এর মধ্যে কিন্তু আপনার দরকার হলে আপনি অবশ্যই ঢাকনাটা দিয়ে দিবেন বা ঢাকনা উঠিয়ে দিবেন। এরকম করে একটু হালকা হাতে নাড়তে হবে, নয়তো ফুলকপিগুলো কিন্তু ভেঙে যায়। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। হওয়া একটু আগে আমি টমেটো দিয়ে দিব। তারপরে আবার যখন একটু হয়ে আসবে তার 2 থেকে 3 মিনিট আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে
রান্নাটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। তার মাঝে এখানে কিন্তু আমি আরেকটা কাজ করব। আরেক পাশে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আমি এখন এই ফুলকপিতে বাগার দিব। সবজির মধ্যে বাগার না দিলে তো মানে দিব না, এটা তো কোনো কথা হয় না, তাই না? বাগার ছাড়া সবজি কিভাবে খাওয়া হয়? তো এর মধ্যে আমি দিয়ে দিব আম রসুন কুচি আর দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। আপনার কাঁচামরিচ না না দিলে দিতে চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আবার কিছু, কিছু সবজির মধ্যে কিন্তু শুকনা মরিচটাও যায়। আপনার চাইলে শুকনা মরিচও দিতে পারবেন। যার যেভাবে পছন্দ। তো আমি কয়েকটা এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তার মধ্যে এই বাগারটা আমি ঢেলে দিব। ঢেলে আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। এই যে চুলাটা অফ করে দিলাম। তারপর এই বাগারটা এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এভাবে ২-৩ মিনিট আমি রেখে দিব। রেখে তারপরে আমি পরিবেশনে চলে যাব। আপনাদেরকে দেখাবো যে বড়িগুলো রান্নার পরে কেমন হয়েছে। বাগারটা দেওয়ার পরে এই সবজির স্বাদটা না ২ গুণ বেড়ে যায়। ২ গুণ বেড়ে যায়। যারা বাগার দিয়ে খান তারা অবশ্যই জানেন। এই যে আমার রান্নাটা কমপ্লিট, আমি বেড়ে নিয়েছি। এখনও দেখুন ধোঁয়া উঠতেছে গরম, গরম। তো আপনারা যারা এখনও বড়ি রান্না খান নাই, কুমড়োর বড়ি, আবার মনে হয় ডালের বড়িও আছে। আ এই কুমড়োর বড়ি যারা খান নাই একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কারণ এখন কিন্তু যেমন আমাদের ওইদিকে খায় না, মানে জানে না, অনেকে চিনেও না। কিন্তু এখন কিন্তু খেতে পারে। কারণ এখন অনলাইনের যুগে সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। অর্ডার দিলেই চলে আসে কয়েকদিনের মধ্যে। তাই না? সবাই একবার হলেও ট্রাই করবেন এই বড়ি। খুবই মজা, খুবই টেস্ট খাওয়ার, মানে খেতে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। এতে করে আমার অনেক বেশি উপকার হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।